মাছ মাংস রান্না করতে গেলে কিন্তু আমরা অনেক অনেক মশলা দিয়ে খুব রিচভাবে রান্না করি, কিন্তু আজকে একটা পমফ্রেটের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি, যেটা ভীষণ হালকাভাবে বানানো। মশলা কিন্তু অনেক কম, পেঁয়াজ রসুন কিন্তু ইউজই করবো না, অথচ ভীষণ টেস্টি হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন স্টার্ট করি। প্রথমেই তো লাগছে পমফ্রেট মাছ। এগুলো ছোট পমফ্রেট মাছ, যেগুলো ভালো করে আমি ধুয়ে কেটে বেছে নুন আর পাতিলেবুর রস মাখিয়ে রেখেছি। আর এই যে পাতিলেবুর বীজটা দেখতে পাচ্ছেন, এটার হয়ে গেছে, ফেলে দিচ্ছি। তো মোটামুটি 1 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছি পাতিলেবুর রস আর নুন দিয়ে। তারপর সেই জলটা যেটা বের হয়েছে সেটা ফেলে দিয়ে আমি একটা আলাদা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এবার এটার মধ্যে শুধুমাত্র হলুদ মাখিয়ে নেবো। নুন তো আগেই মাখিয়ে রেখেছি, তাই আর নতুন করে লবণ মাখানোর কোনো প্রয়োজন নেই। এবার হলুদ মাখিয়ে তারপর মাছগুলোকে আমি ভেজে নেব। তো খুব ভালোভাবে হলুদটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছ ছেড়ে দিচ্ছি। আর আমি সাদা তেল ইউজ করছি, চাইলে সর্ষের তেলে বানাতে পারেন, তাতেও কিন্তু ভালো টেস্টি হয়। আর মাছ কিন্তু একদম বেশ লাল লাল করে কড়া করে আমি ভাজি না, আমি সাধারণত মাঝামাঝি মতো রাখি, যাতে কাঁচাও না থাকে আর খুব বেশি কড়াও না হয়ে যায়। তাতে কী হয়, মাছের যে পুষ্টিগুণটা সেটা কিন্তু বজায় থাকে, আর মাছটা খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আমি দুটো দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি। এরকম 3টে ব্যাচ করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে কিছু মশলা নিয়েছি, এখানে নিয়েছি মেথি, আদা বাটা, মৌরি, কাঁচা লঙ্কা আর টমেটো। মৌরি আর টমেটোটা আমি বেটে নেব, আর কাঁচা লঙ্কাটা চিড়ে নেব। শুধুমাত্র এইটুকু মশলাই লাগবে, আর কোনো কিছু লাগবে না। আর দেখুন টমেটো বেটে নিয়েছি, মৌরিটাও বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও কিন্তু চিড়ে নিয়েছি। এবার মাছগুলো ভাজা যে হয়ে গেছে, যেই বাকি তেলটা আছে সেই তেলের মধ্যে আমি মেথি ফোড়নে দিয়ে দিলাম। যদি চান মেথিটা এখানে তুলে ফেলে দিতেও পারেন ফোড়নের যে গন্ধটা এসে যাওয়ার পর, কারণ অনেকেই মেথি ভালোবাসে না মুখে পড়লে। আবার এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটুখানি কষাবো। খুব বেশিক্ষণ টাইম কিন্তু এই রান্নাটা করতে লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি হাতে টাইম কম থেকে 10 মিনিট থাকে, তাতে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে, আর টেস্টই কিন্তু ভীষণ হয়। আদা বাটাটা কষিয়ে নেওয়ার পর টমেটো বাটাটা দিয়ে আমি অল্প লবণ দিয়ে দিলাম। এতে কী হবে, মশলা থেকে তাড়াতাড়ি তেলও ছেড়ে যাবে, আর টমেটোটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি বাটাটা। মৌরি বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাবো না, জল ঢেলে দেওয়ার পর কিন্তু মৌরি বাটাটাও দিতে পারেন, কারণ এটা বানাচ্ছি মৌরি পমফ্রেট। এতে যে মৌরির যে ফ্লেভারটা থাকে না, ওই ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো মৌরি বাটাটা দিয়ে জাস্ট 1 মিনিট মতো আমি একটু রান্না করেছি। তারপর এর মধ্যে 1/4 টিস্পুন চিনি অ্যাড করেছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে মিক্সার জার ধুয়ে যে জলটা বের হয়েছে সেই জলটা আমি অ্যাড করে দিলাম। জলটা আপনাদের নিজেদের পছন্দ মতো রাখতে পারেন, তবে খুব বেশি এটা পাতলা ঝোলটা ভালো লাগে না। আর এখানে আমি হলুদটা তখন ইউজ করিনি, যেহেতু মশলা কষানোটা ঠিক লাগছিল, কারণ মাছে যে হলুদটা মাখিয়েছিলাম তাতেই মনে হচ্ছিল হয়ে যাবে। কিন্তু পরে দেখলাম হলুদটা একটু কম লাগছে, সেই জন্য আরেকটু আমি হলুদ এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু মশলা কষানোর সময় দিয়ে দিতে পারেন। আর এখানে হলুদটা দেওয়ার পর যে গন্ধ পরে বের হবে সেটা কিন্তু মোটেও হবে না, কারণ এটা ফুটবে, আর ফুটলেই কিন্তু হলুদের কাঁচা গন্ধ চলে যাবে। গ্রেভিটা ফুটে আসতে এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। তারপর উল্টে দিয়ে মাছগুলো আর 1 মিনিট মতো রান্না করব, তাহলেই কিন্তু পুরোপুরি রেসিপি রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। আর এটা কিন্তু ভীষণ টেস্টি। আর দেখলেন তো যে কত অল্প পরিমাণ মশলাতেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে গেল। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে। যতক্ষণ না আপনারা বানাচ্ছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন এবার আমি এটাকে সার্ভ করে দিই। তো যাই হোক, রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বাড়িতে বানানোর পর ফিডব্যাক কিন্তু অবশ্যই দেবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।